চৈত্র সেলে কিছু কেনাকাটা করতে বউয়ের সঙ্গে মার্কেটে গেছি। বাপ রে বাপ, কি ভিড় কি ভিড়! এক দোকানদার জুতো বিক্রি করছে আর চেঁচাচ্ছে, ও দাদা, 500 টাকার মাল 200 টাকায় বিক্রি, 500 টাকার মাল 200 টাকায় বিক্রি হচ্ছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, স্টক ফুরিয়ে গেলে আর পাবেন না। ভাবুন একবার, এইরকম চিৎকার চেঁচামেচি চলছে, পাশেই আরেকজন নাইটি বিক্রি করছে, ও দাদা এদিকে আসুন, নাইটি নেবেন, আসুন নাইটি নেবেন, আসুন দিদিরা নাইটি নিয়ে যান, 200 টাকার মাল 100 টাকায় পাবেন, 200 টাকার মাল 100 টাকায় পাবেন, ও দিদি নিয়ে যান নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আরেকটা মাল আছে, 100 টাকার মাল 50 টাকায় পাবেন, নিয়ে যান নিয়ে যান, এর স্টক ফুরিয়ে গেলে আর পাবেন না। এইরকম চিৎকার চেঁচামেচি চলছে। এই সময় সম্বিত ফিরে এলো, বউয়ের একটু হ্যাঁচকা টানে, তোমার সবেতেই বেশি কৌতূহল, চলো চলো আমার সঙ্গে চলো। ভালো ছেলের মতো আমি আর কি করব, বউয়ের পেছন পেছন হাঁটতে লাগলাম। একটা চায়ের দোকানে এসে আমার বউ দাঁড়ালো, জিজ্ঞাসা করলো, এখানে আবার কি কিনবে? তখন বললো, টি শার্ট টি শার্ট কিনবো, দেখতে পাচ্ছে না এখানে টি শার্ট, আমার বাবা আর ভাইয়ের জন্যে একটু টি শার্ট দরকার, দেখি পছন্দ যদি হয় তোমার জন্যও একটা কিনে দেবো। আমি দেখলাম, যাক বাবা, ভালোই হলো, শ্বশুর মশাই আর সারার জন্য যদি একটা করে কেনে, হয়তো আমার জন্য একটা কিনবে। যাই, এইভাবে ঢুকলাম। এইবার সেখানে গিয়ে আমি দূরে এক জায়গায় দাঁড়িয়ে আছি এবং সমস্ত মেয়েদের সমস্ত ভিড়, ছেলে কেউ নেই, ছেলে বলতে আমার মতো দু একজন হয়তো পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, তাও আড়ালে আবডালে দূরে সরিয়ে দাঁড়িয়ে আছে। এমন আমার বউ তো টি শার্ট দেখছে আর দেখছে, দেখছে আর দেখছে। এগুলো কিনবে? আমি বললাম, এগুলো কিনবে? বউ ভুরু কুচকে এমনভাবে চালানো যেন আমি একটা অবান্তর প্রশ্ন করে ফেলেছি। যাই হোক, আমি আবার একটু দূরে দাঁড়ালাম। একেবারে তখন বউ বলে, দেখতে পাচ্ছে না এগুলো 50% ডিসকাউন্ট দিচ্ছে। তখন আমি বললাম, আরে বাবা, ওরকম লেখা থাকে, আসলে ওইটাই হচ্ছে আসল দাম। না না, তুমি এসব বুঝবে না, তুমি এসব বুঝবে না। এর মধ্যে বউ দু একটা টি শার্ট পছন্দ করে ফেলেছে, তার মধ্যে এবার লেখা আছে এগুলোর আসল দাম কি। তুমি বেশি বোঝে, তুমি বেশি বোঝে, দেখো এই টি শার্টটার দাম 950 টাকা লেখা আছে, বিক্রি হচ্ছে 400 টাকায়। বুঝতে পেরেছ কত কম দামে দিচ্ছে? দেখো টি শার্টটা কি সুন্দর নতুন, এইটা ভাবছি আমার ভাইয়ের জন্য নিই। আচ্ছা নাও, নিয়ে নাও। যাই হোক, সেটা পছন্দ করে এক সাইডে সরিয়ে রাখলো। তারপরে টি শার্ট বাবার জন্যে, মানে শ্বশুরমশাইয়ের জন্য টি শার্ট পছন্দ হলো না, তখন একটা পাঞ্জাবি নিয়ে দূরে সরিয়ে রাখলো। এই করতে করতে যখন হচ্ছে, তখন দেখি আমার পিঠে এক ভদ্র মহিলা এসে হাত দিল, দাদা একটু টি শার্টটা একটু মেপে দেখবো দাদা, আমার হাজবেন্ডের জন্যে, আমার স্বামীর একটা টি শার্ট নেবো, আমার হাজবেন্ডের জন্য একটা টি শার্ট নেবো, অনেকটা আপনার মতনই হাইট, একটু মেপে দেখতাম। আমি আর কি করলো, পেছন ঘুরে দাঁড়ালাম, দাঁড়িয়ে ভদ্রমহিলার টি শার্টটির মাপ নিয়ে, দাদা, ও দাদা, ঠিক আছে এই সাইজটাই দিন বলে চলে গেল। এরপর দেখি আর একজন ভদ্রমহিলা কিছু না জিজ্ঞাসা করেই মিষ্টি হেসে আমার গায়ের ওপর একটা জামা ফেলে দিল, দিয়ে বলল, হ্যাঁ এই এই জামাটা এক সাইজ ছোট দেবেন, ওনার মাপটা দেখে নিলাম, আর এক সাইজ ছোট দেবেন। এইভাবে দেখি একের পর এক সবাই আমাকে আমাকে দেখে এইভাবে তার জামা মাপতে শুরু করলো, কেউ টি শার্ট মাপতে শুরু করে দিল। এই দেখে আমার বউ তো একদম রেগে খাপ্পা, তখন আমাকে হাত ধরে হিড়ির করে টানতে টানতে বাইরে বের করে নিয়ে এলো। এবার বউয়ের হাতে দেখলাম টি শার্টের একটা ব্যাগ, পাঞ্জাবির একটা ব্যাগ, তিনটে। যাই হোক, এবার আমি বাইরে বেরিয়ে চলে এলাম। বাইরে বেরিয়ে এসে তখন দেখলি, ওরে বাবা, মনে ভাবছি বউয়ের পাল্লায় পড়ে চৈত্র সেলে এসে এরপরে কি আমাকে লোকে লুঙ্গির মাপ নিতেও এগিয়ে আসবে নাকি, আমি এখান থেকে কেটে পড়ি, আমি এখান থেকে কেটে পড়ি। হঠাৎ দেখি এক মাসিমা আমাকে বলছে, ওই ওই ও ওই যে উনি দাঁড়িয়ে আছেন, উনি দাঁড়িয়ে আছেন, আমাকে দেখিয়ে বলছে উনি দাঁড়িয়েছেন, ওই রকম মাপেরই ওনার, আমার স্বামীর ওই রকমই মাপের একটা লুঙ্গির মাপ দিন। আমি তো ভয়ে তখন ঠিক যা ভেবেছি তাই, ভদ্রমহিলা আমার দিকে এগিয়ে আসছেন, না 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 না, আমার লুঙ্গি লাগবে না, আমার লুঙ্গি না, আমি যাই আমি যাই, এই বলে আমি আর কোনো দিকে না তাকিয়ে একদম চোঁচা দৌড়, বাইরে বেরিয়েছে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ বাদে ফোন করলাম,
গিন্নি তারপর অন্তর, কি ব্যাপার, তুমি আমাকে ফেলে চলে এলে কেন? তা কি করবো বলো না, আমি ওখানে দাঁড়িয়ে আছি, সবাই দেখে আমাকে টি শার্ট মাপছে, শেষকালে দেখি লুঙ্গিও আমার মাপের মাপে খুঁজে বেড়াচ্ছে তারা। কি করি বলো তো, তাই আমাকে পালিয়ে আসতে বাধ্য হলাম। আহ, আহ, ঠিক করেছে, ঠিক করেছে। হারামজাদা, একটা কেন বুদ্ধি সিদ্ধি কিছু নেই, খালি বোকার মতো দাঁড়িয়ে থাকে, খালি বোকার মতো। কেন তুমি তাকে বারণ করতে পারে না? কি করে করি বলো, সবই তো মহিলা, মহিলাদের সঙ্গে কি ঝগড়া করা যায়? ঠিক আছে, ঠিক আছে, চলো একটা ট্যাক্সি নাও, চলো বাড়ি চলো।